লজিক্যাল ডিসক্রিপেন্সি ও অ্যাডজুডিকেশনে নাম করে এসআইআর এর নাম বাদে ষড়যন্ত্র, বিজেপি ও কমিশনকে নিশানা ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী নিজে গেছিলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদলে হবে না। বাংলায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করে ইসিআই ইচ্ছে করে অমিত শাহর কথার ঝামেলা শুরু করেছে। অন্য জায়গায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি করেনি। লেফট ভোটার, নট ফাউন্ড ভোটার, ডেড ভোটার সরিয়ে দিয়েছে। আমাদের এখানে সরিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই। এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এত মানুষকে অনিশ্চয়তার মধ্যে রাখা, তার মধ্যে ওটাকে আবার অ্যাডজুডিকেশনে দেওয়া। ভোটের অধিকার দিতে হবে মানুষকে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের দিয়েছে। যে এই কনস্টিটিউশন মানবে না সে দেশদ্রোহী। দুঃখের ব্যাপার হলো একটাই, যে সারা বাংলায় লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তারপর অ্যাডজুডিকেশন এর নামে টোটাল প্রহসন চলছে। নাম বাদে কমিশনে উত্তর দেবে, বৈধ ভোটার হলে নাম তোলার জন্য আবেদন করা যাবে, জবাব বিজেপির। কমিশনের উত্তর দেবে। আমরা কে? আমরা বিজেপি, একটি রাজনৈতিক দল। আমাদের রাজনৈতিক কর্মীরা সারা দিনরাত্রির খাটছেন এই নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য। একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প এই পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে হারাতে চায় এবং হারাতে যারা পারে, যাদের নাম বাদকে যাচ্ছে বা যেতে পারে, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আবেদন করবেন। অন্তত নির্বাচন কমিশন যেরকম বলেছেন তাদের নাম আবার ইনক্লুডেড হবে, যদি তারা তাদের কারণ দেখাতে পারেন কেন ইনক্লুডেড হবেন।